কিভাবে খুব সহজে মাত্র 50 টাকার সয়াবিনের কলাই দিয়ে 500 গ্রাম টোফু ও 20 পিস সয়া চাপ ঘরেতে বানিয়ে নিতে পারবেন সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে 500 গ্রাম সয়াবিনের কলাই নিয়েছি আর এটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি সারা রাত্রির জন্য ভিজতে দেব। এটা যত ভালো ভিজবে তত ভালো টোফু হবে। এটা সারা রাত্রি ভিজেছে এবং কলাইগুলো এভাবে নরম হয়ে গেছে আর খোসাগুলো হাত দিলে সব ছেড়ে আসবে। আমি এখানে ভালোভাবে রগড়ে রগড়ে সব খোসাগুলো তুলে নেব। খোসাগুলো তুলে নিলে পেস্টটা খুবই ফাইন হবে এবং টোফুটা খুব সফট হবে। এবার আমি এগুলোর পেস্ট বানিয়ে নেব। খুব ফাইনভাবে পেস্টটা বানিয়ে নেব এবং এটা একটু জল দিয়ে পাতলা করে নেব যাতে আমার ছাঁকতে সুবিধা হয়। আমি এটা পেস্টটা করে নিয়ে একটু জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। এবার একটা ছাঁকনিতে একটা পাতলা ন্যাকড়া দিয়ে আমি এর দুধটা সব বের করে নেব। আমার এখানে 2 বাটি দুধ হয়েছে এবং এই দুধটা খুব ঘন, এর মধ্যে কিন্তু অনেকটা জল মেশাতে হবে। আর যে ডালের যে ছিবড়েটা পড়ে থাকবে সেটা কিন্তু আমি ফেলে দেব না। এটার মধ্যেই একটু ময়দা মিশিয়ে আমি সয়া চাপ বানাবো, বা এটা আপনারা আটার সাথে মেখে রুটি করে বাচ্চাদেরও খাওয়াতে পারেন, বা ডালের বড়া যেরকম করে সেরকম করেও খাওয়া যেতে পারে। তো আমি এখানে দুধটা বসিয়ে দিয়েছি। আমি একটু জল মিশিয়ে নিলাম, না হলে দুধটা নিচে লেগে যাবে। এবার দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি এর মধ্যে ভিনিগার দিয়ে দেব। আমি 1 চামচ ভিনিগার দিয়েছিলাম, তাতে ভালোভাবে হয়নি, আমি আবারও 1 চামচ দেব। এবার দেখুন এটা ভালোভাবে হয়ে গেছে, ছানাটা আর জলটা একদম পরিষ্কার হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ঠান্ডা জল দিয়ে দেব। এটা মশলা দিয়েও বানানো যায়, মশলা টোফুও করা যায়, কিন্তু আমি এখানে সিম্পলি করলাম। এবার এই জলটা আমি ছেঁকে নেব। জলটা দেখুন একদম স্বচ্ছ হয়ে গেছে। এবার আমি সব পনিরটা ছেঁকে নিয়ে এটাকে আমি জাঁক দিয়ে দেব, যাতে এর জলটা ভালোভাবে পনির থেকে বেরিয়ে যায় এবং পনিরটা একদম শক্ত হয়ে যায়। আমি আবারও এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেব। এবার আমি ন্যাকড়াটা একটু টাইট করে বেঁধে দেব, দিয়ে এর উপরে একটা ভারী কিছু চাপিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা ছোট শিল চাপিয়ে দিলাম, এর উপরে দিয়ে একটু চাপ দিয়ে দিলাম হাতে করে। দেখুন জলটা অনেকটাই বেরিয়ে গেল। এবার এটা ঘন্টাখানেক রেখে দেবো। আর এই যে ডাল বাটাটা ছিবড়েটা এটা দিয়ে আমি চাপ বানাবো। দেখুন এটা 1 ঘন্টা মতন ছিল। তাতেই অনেক একদম শক্ত পনিরের মতন হয়ে গেছে, আর এটা ফ্রিজে থাকলে আরো সুন্দর হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কতটা পনির হয়েছে। এটা দেখতে একদমই পনিরের মতন হয় এবং খেতেও পনিরের মতনই হয়, শুধু টোফুর সঙ্গে পনিরের পার্থক্য একটাই, এর একটা নিজস্ব গন্ধ থাকে। তো এবার আমি সয়া চাপ বানিয়ে নেব। তো আমি এই যে ডাল বাটার ছিবড়েটা ছিল সেটার মধ্যে আমি একটু আটা ময়দা মিশিয়ে নেব। প্রথমে দেব অল্প একটু নুন, আর আটা আর ময়দা আমি একসাথে মিশিয়ে নিয়েছি এখানে। তো আমি এখানে 4 চামচ মতন আটা ময়দা নিলাম, 2 চামচ আটা 2 চামচ ময়দা দিয়ে এটা হাতে করে ভালোভাবে আমি মেখে নেব। দিয়ে এটা অনেকে রুটির মতন বেলে নিয়ে আইসক্রিম স্টিক বা চামচে জড়িয়ে জড়িয়ে করে, আমি এখানে খুব সহজেই লম্বা লম্বা করে
পাকিয়ে নিয়ে এর মধ্যে আইসক্রিম স্টিকটা ভরে দিয়ে আমি করব, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, অত ঝামেলা আমি আর এখানে করব না। তো আমি এইভাবেই সব পাকিয়ে নেব। আপনারা চাইলে এভাবেও করতে পারেন, আবার রুটির মতন বেলে নিয়েও করতে পারেন। আমার সব হয়ে গেছে, এবার এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি একটি গামলার মধ্যে জল বসিয়ে দেব এবং জলটা যেই ফুটতে শুরু করবে আমি এক এক করে সয়া চাপগুলো জলের মধ্যে ছেড়ে দেব। আর এগুলো যখন দেব প্রথমে এগুলো নিচে পড়ে যাবে, আর যখন হয়ে যাবে এগুলো সব ওপরে ভেসে উঠবে। তো রেডি আমার সয়া চাপ। এবার আমি আস্তে আস্তে আইসক্রিম স্টিকগুলো ভিতর থেকে বের করে নেব। এটা ডিপ ফ্রিজে রেখে দিয়ে আপনারা 2 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আপনার যখন যেটা মন যাবে সেই রেসিপি আপনি বানাতে পারবেন। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।